কতিপয় নিষিদ্ধ বিষয়াবলী। আবু হুরায়রা রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহে সালাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, নচেত চুপ থাকে। সহিহুল বুখারী, মুসলিম। আবু মুসা রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে সালামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম মুসলমানকে? তিনি বললেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে। বুখারী, মুসলিম, রিয়াল সালিহিন। শাহল ইবনে সাদ রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে সালাম বলেছেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী জিভ এবং দুই পায়ের মধ্যবর্তী গুপ্তাঙ্গ সম্বন্ধে নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। সহিহুল বুখারী, তিরমিজি। আবু হুরায়রা রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহে সালাম বলেছেন, প্রত্যেক মুসলিমের রক্ত, সম্ভ্রম ও ধনসম্পদ অন্য মুসলিমের জন্য হারাম। সহিহুল বুখারী, মুসলিম। হুয়াইফা রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে সালাম বলেছেন, চুগলখোর জান্নাতে যাবে না। বুখারী, মুসলিম, রিয়াল সালিহিন। আবু হুরায়রা রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহে সালাম বলেছেন, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা কিছু শোনে বিনা বিচারে তাই বর্ণনা করে। মুসলিম, আবু দাউদ, রিয়াল সালিহিন। ইবনে মাসুদ রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে সালাম বলেছেন, মুমিনগণ খোটাদানকারী, অভিশাপকারী, নির্লজ্জ ও অশ্লীলভাষী হয় না। তিরমিজি, আহমাদ। ইবনে মাসুদ রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে সালাম বলেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসেকি এবং তার সাথে লড়াই করা কুফরি। বুখারী, মুসলিম, রিয়াল সালিহিন। আয়েশা রাদি আল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, তোমরা মৃতদেরকে গালি দিও না, যেহেতু তারা নিজেদের কৃতকর্মের পরিণতি পর্যন্ত পৌঁছে গেছে। বুখারী, মুসলিম। আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে সালাম বলেছেন, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আমাদের উপর অস্ত্র তোলে, আর যে আমাদেরকে ধোঁকা দেয় সেও আমাদের দলভুক্ত নয়। মুসলিম, ইবনু মাজাহ, রিয়াল সালিহিন। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে সালাম বলেছেন, যে কারো স্ত্রী অথবা কারো ভৃত্যকে প্ররোচনা বা প্রলোভন দ্বারা নষ্ট করবে সে আমার দলভুক্ত নয়। আবু দাউদ। আবু হুরায়রা রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে সালাম বলেছেন, কোনো মুসলিমদের জন্য এ কাজ বৈধ নয় যে তার কোনো মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের ঊর্ধ্বে কথাবার্তা বন্ধ রাখবে। সুতরাং যে ব্যক্তি 3 দিনের ঊর্ধ্বে কথাবার্তা বন্ধ রাখবে এবং সেই অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে। আবু দাউদ, মুসলিম। ইবনে মাসুদ, ইবনে উমার ও আনাস রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, তারা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহে সালাম বলেছেন, কিয়ামতের দিনে প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে বিশেষ পতাকা নির্দিষ্ট হবে। বলা হবে যে এটা অমুক ব্যক্তির বিশ্বাসঘাতকতার প্রতীক। বুখারী, মুসলিম, রিয়াল সালিহিন। ইবনে উমার রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে সালাম বলেছেন, যখন কোন স্থানে একত্রে 3 জন থাকবে, তৃতীয় জনকে ছেড়ে যেন 2 জন কানাকানি না করে। বুখারী, মুসলিম, রিয়াল সালিহিন। আনাস রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে সালাম জীবজন্তুদের বেঁধে রেখে হত্যা করতে নিষেধ করেছেন। বুখারী, মুসলিম, রিয়াল সালিহিন। ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে সালাম বলেছেন, যে ব্যক্তি নিজের দান ফিরিয়ে নেয় সে ওই কুকুরের মতো যে বমি করে তারপর তা আবার খেয়ে ফেলে। বুখারী, মুসলিম, রিয়াল সালিহিন। ইবনে মাসুদ রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে সালাম সুদখোর ও সুদদাতাকে অভিশাপ করেছেন। মুসলিম। তিরমিজি ও অন্যান্য গ্রন্থাকারগণ এ শব্দগুলি বর্ধিত আকারে বর্ণিত করেছেন এবং সুদের সাক্ষিত্য ও সুদের লেনদেন লেখককে অভিশাপ করেছেন। রিয়াল সালিহিন। জাবের রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আচমকা দৃষ্টি সম্পর্কে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে সালামকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নাও। মুসলিম, তিরমিজি। আবু সাঈদ রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেছেন, কোনো পুরুষ অন্য পুরুষের গুপ্তাঙ্গের দিকে যেন না তাকায়। কোনো নারী অন্য নারীর গুপ্তস্থানের দিকে যেন না তাকায়। কোনো পুরুষ অন্য পুরুষের সঙ্গে একই কাপড়ে যেন উলঙ্গ শয়ন না করে। অনুরূপভাবে কোনো নারী অন্য নারীর সাথে একই কাপড়ে যেন উলঙ্গ শয়ন না করে। মুসলিম, রিয়ালুস সালিহিন। উকবা ইবনে আমের রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ বললেন, তোমরা বেগানা নারীদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। এ কথা শুনে জনৈক আনসারী নিবেদন করল, স্বামীর আত্মীয় সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, স্বামীর আত্মীয় তো মৃত্যুসম, বিপজ্জনক। বুখারী, মুসলিম, রিয়ালুস সালিহিন। ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর বেশ ধারণকারী পুরুষদেরকে এবং পুরুষের বেশ ধারণকারী মহিলাদেরকে অভিশাপ করেছেন। বুখারী, তিরমিজি, আবু দাউদ। ইবনে উমার রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন বাম হাত দিয়ে অবশ্যই আহার না করে এবং তা দিয়ে অবশ্যই পানও না করে। কেননা শয়তান বাম হাত দিয়ে পানাহার করে থাকে। মুসলিম, রিয়ালুস সালিহিন। ইবনে উমার রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন ওইসব মহিলাকে, যে মহিলা পরচুলা লাগিয়ে দেয় এবং যে মহিলা পরচুলা লাগাতে বলে, আর যে মহিলা অঙ্গপ্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করে ও যে উল্কি উৎকীর্ণ করতে বলে। বুখারী ও মুসলিম, রিয়ালুস সালিহিন। আমর ইবনে শুআইব রাদি আল্লাহু আনহু তার পিতা হতে, তিনি তার আমরের দাদা থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাদা পাকা চুল উপরে ফেলো না, কেননা তা মুসলিমের জন্য জ্যোতি হবে। আবু দাউদ, তিরমিজি, নাসাই, রিয়ালুস সালিহিন। আবু কাতাদাহ রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ পেশাব করবে তখন সে যেন পুরুষাঙ্গ ডান হাত দিয়ে না ধরে ডান হাত দিয়ে ইস্তিনজা না করে, আর পান করার সময় পানি পাত্রে যেন নিঃশ্বাস না ফেলে। বুখারী, মুসলিম। ইবনে উমার রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা ঘুমাবে তখন তোমাদের ঘরগুলোতে আগুন জ্বালিয়ে রেখো না। বুখারী ও মুসলিম, রিয়ালুস সালিহিন। ইবনে মাসুদ রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে আমাদের দলভুক্ত নয় যে শোকের সময় গালে আঘাত করে, বুকের কাপড় ছিঁড়ে এবং জাহেলিয়াতের ডাকের ন্যায় ডাক ছাড়ে। বুখারী ও মুসলিম, রিয়ালুস সালিহিন। শাফিজাহ বিনতে আবু উবায়দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোন স্ত্রী হাফসা রাদি আল্লাহু আনহা হতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গণকের নিকট এসে কোনো গায়বী বিষয়ে প্রশ্ন করে, তার 40 দিনের নামাজ কবুল করা হয় না। মুসলি, রিয়ালুস সালিহিন। ইবনে মাসুদ রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিনে ছবি বা মূর্তি নির্মাতাদের সর্বাধিক কঠিন শাস্তি হবে। বুখারী, মুসলিম।